দিদিটি বলল, আচ্ছা মা, শরৎকাল এলে কেমন একটা মিষ্টি গন্ধ ভেসে আসে কোথা থেকে জানো, তাই নয় কি মা? ভাইটি বলল, ওটা কিসের গন্ধ বলো না মা। মা স্নান শেষে ঘাড় নুয়ে গামছা দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল, হয়তো শিউলি ফুল বা পদ্ম ফুলের গন্ধ হবে। দিদিটি বলল, না মা, শিউলি ফুল বা পদ্ম ফুলের গন্ধ নয়, কেমন একটা মায়া মায়া গন্ধ। ভাইটি বলল, দিদি ঠিক বলেছে, গন্ধটা কোনো ফুলের নয়, কেমন যেন একটা। ও মা, বলো না কিসের গন্ধ। মা গামছাটিকে রোদে মেলে দিতে দিতে বলল, তবে হয়তো শিশির ভেজা রোদ্দুর বা রোদ্দুর ভেজা ধানের গন্ধ। অতঃপর ভাই আর বোন মিলে নামলো গন্ধ সন্ধানে। ঘুরে বেড়ালো সারাদিন ঠাকুর দালানে, নদীর তীরে, কাশের বনে, শালুক ফোটা ঘোষ পুকুরে, পদ্ম ফোটা নীল সায়রে, আউশ ধানের সোনালি খেতে, হাজরাপাড়ার কাগজি লেবুর বনে। কোথাও পেল না সেই গন্ধটিকে খুঁজে। বাড়ি ফিরল দুজন যখন, দুজনেরই চোখ করে ছলছল। সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে মা বলল, ধুর বোকারাম খোকারাম, এর জন্য কেউ কাঁদে? আয় আয় তো আমার কাছে আয়, তোদের চোখ মুছিয়ে দিই। মায়ের কথা শুনে তাদের কান্না হলো দ্বিগুণ, কিন্তু মায়ের বুকে মুখ রাখতেই কান্না গেল থেমে। চেঁচিয়ে উঠল ছেলে ও মেয়ে আর্কিমিডিস হয়ে, ইউরেকা ইউরেকা, পেয়েছি পেয়েছি খুঁজে শরৎকালের গন্ধ, মাগো তোমার বুকে। মা চোখ বড় বড় করে দুজনের গাল টেনে দিয়ে বলল, যা, ছেলে আর মেয়ে আমার বিজ্ঞানী হলো তবে। দিদিটি বলল, বলো না মা, শরৎকাল এলেই বুঝি তোমার বুকেই গন্ধ আসে? মা বলল, আসে বই কি, এ আর নতুন কথা কি? ভাইটি বলল, কেন আসে? মা বলল, ওরে, এই যে পুজোর গন্ধ। প্রতিটি বাঙালি মা শরৎ ঋতু এলে বুকের ভেতর আসন পাতি, দেবী পুজোর আসন, নৈবেদ্যের থালায় সাজায় শিউলি পদ্ম কাশ, জ্বালায় প্রদীপ, শালুকগন্ধি ধূপ। দিদিটি বলল, জানো মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বুঝি হাজরাপাড়ার দুর্গা দালা। ভাইটি বলল, আর আমার মনে হচ্ছে মা আমাদের সর্বজয়া, আর আমরা দুজন অপু আর দুর্গা।